আমি রূপম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রূপম মিত্র। আমি এই চ্যানেলে অনেক ঘোরার এবং খাবার, নিত্য নতুন খাবার রেসিপি দিচ্ছি। আগের ভিডিওটাতে আমি দিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব কীভাবে বানাবেন, তা সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং অনেক ধরনের মতামত দিয়েছেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে একদম হোমমেড মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি আশা করি প্রত্যেকটা লোকেরই প্রিয় খাদ্য তালিকার মধ্যে একটা, এবং এটা বানাবো আমরা, আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে হোমমেড মটন বিরিয়ানি বানাবেন সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে খাসির মাংসের টুকরোগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে, এবং পাশাপাশি মটন বিরিয়ানির স্পেশাল মশলা, এটা কিন্তু ত্রিপর্ণার হোমমেড, সেটাকে রেখে দিতে হবে। আধ বাটি দই এবং পরিমাণ মতন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলোকে পুরো রেডি করে রাখতে হবে। তারপর টমেটো, পেঁয়াজ, আদা, রসুনকে ক্রাশ করে নিতে হবে, এবং তার সাথে ওই হোমমেড বিরিয়ানির মশলা এবং লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন নুন এইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটার মধ্যে খাসির মাংসের টুকরোগুলোকে দিয়ে, এবং আমি 2টো চিকেনের টুকরো দিয়েছিলাম আমার মেয়ের জন্য, এই জিনিসগুলোকে দিয়ে একসাথে ভালো করে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আধ বাটি দুধে কেশর ভালো করে মিশিয়ে ওইটাকে একদিকে রেখে দিতে হবে, প্রায় 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। পরিমাণ মতন বাসমতি চাল নিয়ে সেটাকে জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। আমরা এখানে নাফিস চাল ইউজ করেছিলাম। আলুর টুকরোগুলোকে 50% সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটা হাঁড়িতে জল গরম করতে দিয়ে সেই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। একটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে নিয়ে ওটাকে হালকা তেলে ভেজে ভালো করে বারিস্তা করে নিতে হবে। মুরগির মাংস এনেছিল, বারিস্তা মোটামুটি রেডি। এরপর ওই গরম তেলেই ম্যারিনেট করা মাংসের টুকরোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ওই ম্যারিনেটেড মশলাতেই আলুর টুকরোগুলোকে একটু নেড়ে নিতে হবে। তারপর ওই গরম জলে আপনার ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন এবং অল্প চিনি দিতে হবে। এই মতো অবস্থায় চালটাকে মোটামুটি 90% সেদ্ধ করে নিতে হবে।
তারপর চাল নাবিয়ে তাতে ভালো করে ঘি ছড়িয়ে দিতে হবে এবং হাতা দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই সময় আপনারা একটু টেস্ট করে নিতে পারেন চালটা, তাতে পরিমাণ মতো নুনটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। এরপর ফাইনালি দম দেওয়ার আগে আপনাদের রেডি হওয়া জিনিসগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। এবং এইটা হচ্ছে মিঠা আতর। এইটা অল্প একটু ওই কেশর ভেজানো উষ্ণ দুধে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। আবারও বলছি আপনাদের, এই লেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে ভালো করে হাঁড়িটাকে মাখিয়ে নিতে হবে। তারপর ছোট এক কাপ জল ওই হাঁড়িটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খানিকটা চাল ওই জলের উপর দিয়ে দিতে হবে হাঁড়িটার মধ্যে। চালের উপরে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিতে হবে। তারপর মাংসের টুকরোগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিতে হবে। আবার একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে হবে। আবার একটু চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে এই মাংসের টুকরোগুলোকে ঢেকে দিতে হবে। তারপর বিরিয়ানির মশলা আবার ছড়িয়ে দিতে হবে এবং তারপরে ঘি দিয়ে দিতে হবে। তারপর ওই কেশর ভেজানো দুধটা 4-5 চামচ এদিক ওদিক করে ছড়িয়ে দিতে হবে চালের উপরে। তারপর ওই আপনি যে আগে বারিস্তাটা রেডি করেছিলেন ওইটা ছিটিয়ে দিতে হবে। তার উপরে আলুর টুকরোগুলোকে রেখে দিতে হবে। আলুর উপরে বিরিয়ানির মশলা আবার ছিটিয়ে দিতে হবে। এরপর অবশিষ্ট চালটা দিয়ে দিতে হবে। তারপর সবশেষে বিরিয়ানির মশলা ছিটিয়ে দিতে হবে এবং ঘি এবং কেশর ভেজানো দুধের অবশিষ্টাংশ ভালো করে দিয়ে দিতে হবে। তারপর একটু বারিস্তা দিয়ে দিতে পারে। পাশাপাশি আর একদিকে গ্যাসে একটা তাওয়া গরম করতে দিতে হবে এবং একটু আটার টুকরো ভালো করে মেখে নিতে হবে। এরপর হাঁড়িটা উপরে হাঁড়ির ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। আটা চারদিকে দিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে কোনো এয়ার না বাইরে বেরিয়ে যেতে পারে। এরপর ওই হাঁড়িটাকে গরম তাওয়ার উপর রেখে একটা নোড়া তার উপরে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা একদম অল্প করে দিয়ে 8 ঘন্টা দম দিতে হবে। 8 ঘন্টা করে 3 বার আপনাদের দম দিতে হবে এবং মাঝে 10 মিনিটের গ্যাপ দিতে হবে। খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। মাংসটা গরম। হ্যাঁ, মাংস ভালোই সেদ্ধ হয়েছে। এবার আমি দিকে দেবো। দেখো তো কেমন হয়েছে, বলো। ইয়ামি হয়েছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছে। যদি আপনাদের এই প্রিপারেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।